মাই ডিয়ার স্টুডেন্ট, চলে এসেছি আরেকটি পৃষ্ঠায়। দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, কারণ তুমি ভিডিওগুলি দেখলে উপকার পাবেই। ম্যাপ সহ সকল শর্ট কোশ্চেন ভূগোলের, শুধু ভূগোল নয়, সব সাবজেক্ট আছে সেন্টারে। তুমি সাবস্ক্রাইব করে দেখতে থাকো, এর চেয়ে খুব দ্রুত পেয়ে যাবে। দেখতে থাকো। দেখো প্রথম প্রশ্ন আজকের। দেখো প্রথম প্রশ্ন, গঙ্গার বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো আরোহণ প্রক্রিয়া। আরোহণ। দেখো পলল বেজানি সৃষ্টি হয় কোন গতিতে? উচ্চ গতিতে। পলল বেজানি কোন গতিতে? উচ্চ গতিতে। বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতি। দেখো তারপরে সীমান্ত বৃষ্টি বলা হয় কাকে জানো? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে। সীমান্ত বৃষ্টি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে। একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। সাময়িক বায়ু কি? মৌসুমী বায়ু। উষ্ণ শীতল স্রোত মাঝে বিভাজন রেখাকে বলা হয় হিমপ্রাচীর। উষ্ণ শীতল স্রোত মাঝে হিমপ্রাচীর। তারপর দেখো কম্পিউটারে, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তু বজ্রকে বলা হয় ই ওয়েস্টেজ বা ই বজ্র, ই ওয়েস্টেজ। 1956 সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল কি জানো? ভাষা। প্রধান ভিত্তি ছিল কি? ভাষা। দেখো আম্রবৃষ্টি দেখা যায় উত্তরে দক্ষিণ ভারতে। আম্রবৃষ্টি কোথায়? দক্ষিণ ভারতে। শিবালিক হিমালয় পাদদেশের অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সময় গঠিত হয় তাকে বলা হয় ভাবর। তাকে কি বলা হয়? ভাবর। ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি জানো? ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেল। তারপর দেখো ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোথায় জানো? উত্তর হচ্ছে কলকাতাতে। প্রথম মেট্রো রেল কোথায়? কলকাতা থেকে। পেট্রোরাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কি জানো? উত্তর ন্যাপথা। পেট্রোরাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা। পেট্রোলিয়াম শিল্পের প্রধান কাঁচামাল ন্যাপথা নয়, প্রধান কাঁচামাল হচ্ছে খনিজ তেল। প্রধান কাঁচামাল কি? খনিজ তেল। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় জানো? সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর হচ্ছে দেরাদুনে। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? দেরাদুনে। দেখো পৃথিবীর বৃহত্তম অপসান গর্তটির নাম কাতারা। এটা সত্য। মিশরের কাতারা হচ্ছে পৃথিবীর বৃহত্তম অপসান গর্ত। দিনের বেলায় উষ্ণ হালকা বায়ু পরিবর্তন ঢালবে উপর দিকে ঘটে যায় তাকে ক্যাটাবেটিক, না তাকে অ্যানাবেটিক বায়ু বলে। ক্যাটাবেটিক লিখেছে ভুল, অ্যানাবেটিক। ভারতের পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ নামে। এটা সত্য। ভারত পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিত অরণ্য। মিথ্যা। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে রয়েছে। পশ্চিমঘাট পর্বত এখানে, তার পশ্চিম ঢালে চিরহরিত অরণ্য। রেটুন পদ্ধতিতে আখ চাষের সঙ্গে যুক্ত। এটা সত্য। রেটুন পদ্ধতি মানে আখ কেটে নিয়ে তার সেই চারা আবার গোড়া থেকে চারা বেরোয়, এর নাম রেটুন। তথ্যপ্রযুক্তি শিল্প মূল উপকরণ মানুষের মেধা। এটা সত্য। দেখো উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক সেন্সর। মিথ্যা। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। কি নাম? পিক্সেল। তাহলে এটা কি? মিথ্যা। পরে চলে আসি। দেখো দুটি নদীর মধ্যবর্তী অংশকে দোয়াব বলে। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দোয়াব। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত। উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ারে। কোথায়? আয়নোস্ফিয়ারে। ড্যাশটিতে মরা কাঁঠাল। অষ্টমী তিথি। অষ্টমী তিথিতে মরা কাঁঠাল হয়। কেঁচোর সাহায্যে বজ্র পদার্থের বিয়োজনকে বলা হয় ভার্মি কম্পোস্টিং। কি বলা হয়? ভার্মি কম্পোস্টিং। ভয়াকার মরে প্রসি কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং বলে। রাজস্থানের মরু গবেষণাগার আছে যোধপুরে। অন্তর্জয়কা ধ, যোধপুর। তারপরে দেখো, তারপর হচ্ছে পূর্ব ভারতের নেপাল ভুটানের কলকাতা বন্দর হচ্ছে পশ্চাৎভূমি। তাহলে কলকাতা বন্দরের পশ্চাৎভূমি কি কি? ভারত নেপাল ভুটান। ভারত নেপাল ভুটান কলকাতা বন্দরের পশ্চাৎভূমি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। ক্ষয় সীমার ধারণা করে পাওয়েল। বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা? উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। নাম কি? মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তর? মেসোস্ফিয়ার। ভূমধ্য সাগরে জলবায়ু কোন বায়ু প্রভাব লক্ষ্য করা যায় বৃষ্টিপাত হয়? উত্তর হচ্ছে পশ্চিমা বায়ু। কোন বায়ু? পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু। তারপর দেখো কঠিন বজ্র অক্সিজেনবিহীন দহনকে বলা হয় পাইরোলিসিস। পাইরোলিসিস। নাম কি? পাইরোলিসিস। অক্সিজেনবিহীন দহনকে পাইরোলিসিস বলে। তারপর দেখো প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সীমানা সবচেয়ে বেশি আছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে বল উইবিল পোকা আক্রমণ করে তুলা চাষে। কোন চাষে? তুলা। বল উইবিল তুলা চাষে আক্রমণ করে। পৃথিবীর আন্তর্জাতিক সিরিজে ভূবৈচিত্র্য মানচিত্র হচ্ছে 2222টি। কটা? 22222টি। দেখো পরের প্রশ্ন, মেলানো। দেখো খামশিন হচ্ছে একটা সাহারার বায়ু। সাহারা মরুভূমির বায়ুকে খামশিন বলে। তারপরে দুইয়েরটা দেখো, ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়।
মারুতি সুজুকি হচ্ছে গুরগাঁওয়ে মারুতি উদ্যোগ লিমিটেড, গুরগাঁওয়ে মারুতি সুজুকির কারখানা রয়েছে। ওড়িশায় পারদীপ বন্দর রয়েছে, ওড়িশায় পারদীপ বন্দর কোথায়? ওড়িশায়। দেখো এবার হচ্ছে ম্যাপ পয়েন্টিং। আরাবলি পর্বত, দেখো দুটো সেট তিনটে সেট করলাম, তার মধ্যে আরাবলি দু তিনবারই আছে, এবার ছয় আসবে। নর্মদা নদী, নর্মদা নদী দেখতে পাচ্ছ, এটাও আগে করেছি। বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এটাও আগে করেছি। দেখো শুধু দেখতে থাকো আর পুরো মুখস্থ হয়ে যাবে। ম্যানগ্রোভ বর্ণ, এটাও আগে করেছি, এই যে ম্যানগ্রোভ বর্ণ দেখো এখানে সুন্দরবন। তারপরে পূর্ব উপকূলে একটি স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দর, এটাও করেছি যে চেন্নাই। পূর্ব উপকূলে স্বাভাবিক পোতাশ্রয় কি? চেন্নাই। ভারতের প্রধান কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই যে কৃষ্ণ মৃত্তিকা, এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। ভারতের প্রধান কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কোনটা? এটা। তারপরে ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, দেখো কফি এখানে, কফি উৎপাদক অঞ্চল কোথায়? তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ একটি তৈল রসায়ন শিল্প, এখানে দেখো এই হলদিয়া, হলদিয়া হচ্ছে পেট্রোরসায়ন শিল্প রয়েছে, তৈল রসায়ন শিল্প। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে দিল্লি, এটা হচ্ছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি। ভারতের দক্ষিণতম বিন্দু, এখানে একদম শেষ পয়েন্ট এখানে, এটা হচ্ছে এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, নাম কি? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট সবচেয়ে। আর এটা হচ্ছে চেন্নাই। দেখো এটা কফি উৎপাদক অঞ্চল, এটা বছরে দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এখানে এই যে লালটা করেছে এটা হচ্ছে ম্যানগ্রোভ পর্ণ, এটা হচ্ছে হলদিয়া বন্দর, এখানে দিল্লি আরব সাগর। এই ছিল এই চ্যাপ্টারের এই পেজের পুরো শর্ট কোশ্চেন ব্যাখ্যা সহ। দেখো ম্যাপ পয়েন্টিংও করে দিলাম, দেখতে থাকো কত দ্রুত করাচ্ছি। তুমি একবার দুবার দেখলে না, তুমি সত্যি সত্যি বেশি নাম্বার পাবেই। দেখতে থাকো, তুমি লাভবান হবেই। সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।